বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্কের বহু প্রতীক্ষিত রোবট ট্যাক্সি প্রকল্প সম্প্রতি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কের মুখে পড়েছে। প্রায় এক দশক ধরে ঘোষিত এই স্বয়ংক্রিয় ট্যাক্সি পরিষেবা সম্প্রতি পাইলট প্রকল্প হিসেবে অস্টিনে চালু হয়েছে। তবে চালু হওয়ার প্রথম দিনেই টেসলার এই ড্রাইভারলেস রোবো ট্যাক্সি একের পর এক ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। প্রথমেই জেনে নেওয়া যাক রোবোটিক্স ট্যাক্সি আসলে কি। রোবো ট্যাক্সি একটি অটোনোমাস রাইড হেইলিং সার্ভিস যা সাধারণ ট্যাক্সি পরিষেবার মতোই, তবে এখানে চালক নেই। টেসলার জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি মডেল ওয়াই এর উপর ভিত্তি করে তৈরি এই রোবো ট্যাক্সি, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলে। ব্যবহারকারীরা রোবো ট্যাক্সি অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করলে এটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাত্রীকে নিয়ে নির্ধারিত গন্তব্যে নামিয়ে দেবে, সম্পূর্ণ চালকবিহীনভাবে। তবে এই স্বপ্নের মতো প্রকল্পের শুরুতেই দেখা দিয়েছে বিপত্তি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোবো ট্যাক্সিগুলো প্রথম দিনেই অস্টিনের রাস্তায় অধিকাংশ ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে। NHTSA এর জানানো হয়েছে তারা এই ঘটনার বিষয়ে অবগত এবং টেসলার সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে যে অভিযোগগুলি উঠেছে তার মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল অমান্য করা, নির্ধারিত লেনের বাইরে যাওয়া, অযথা রাস্তা আটকে রাখা এবং পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটানো। বিশেষজ্ঞরা বলছেন, টেসলার সম্পূর্ণ অটোনোমাস প্রযুক্তি এখনও নিখুঁত নয়, তাই এমন ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ রাস্তায় অটোনোমাস যানবাহনের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে জনমনে যে শঙ্কা রয়েছে তা দূর করতে হলে নির্মাতাদের আরও দায়িত্ববান হতে হবে। সুতরাং অবিলম্বে বলা যেতে পারে, রোবো ট্যাক্সির এই ট্রাফিক নিয়ম ভঙ্গের ঘটনা প্রমাণ করছে প্রযুক্তি যতই অগ্রসর হোক না কেন, মানবিক তত্ত্বাবধান এবং কঠোর নিয়ন্ত্রক নজরদারি ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।